বিশ্বকাপ 2026-এর জন্য ভারতীয় দল মুম্বাইয়ের থেকে দিল্লি এসে গেছে। আর এইখানে ভারতীয় দলের সামনা হবে নামিবিয়ার সাথে। নামিবিয়া একটা অ্যাসোসিয়েট নেশন টিম, অনেক বড় চ্যালেঞ্জ নামিবিয়া ভারতীয় দলের জন্য না হতে পারে, কিন্তু দিল্লিতে ভারতীয় দল প্রথম প্র্যাকটিস সেশনে পাকিস্তানের বিরুদ্ধে যেই খেলাটা কোলম্বোতে হবে ওর জন্যে ড্রেস রিহার্সাল করছিল। এমনি আমরা এই প্র্যাকটিস সেশনটাকে দেখে বলতে পারি টিমের সবই প্লেয়ার এই প্র্যাকটিস সেশনে প্রেজেন্ট ছিলেন, কিন্তু একজন আসেননি। আর ওই প্লেয়ারটা হচ্ছেন, ওই অ্যাথলিটটা হচ্ছেন অভিষেক শর্মা। ভারতীয় দলের ওপেনিং ব্যাটার অভিষেক শর্মার শরীর মুম্বাইয়ে যখন ইউএসের বিরুদ্ধে ভারতীয় দল খেলছিল তখনও অনেক ভালো ছিল না। উনি গোল্ডেন ডাকে আউট হয়ে গেছিলেন, আর ওর পরে সেকেন্ড ইনিংসে ফিল্ডিং করার জন্যেও আসেনি। এরপরে আমি যখন মোহাম্মদ সিরাজকে প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করেছিলাম কি অভিষেক কেন আসেননি, তো উনি আমাকে জানিয়েছিলেন কি স্টমাক আপসেট, পেট খারাপ হওয়ার জন্য অভিষেক শর্মা ফিল্ডিংয়ের জন্য আসেনি। কিন্তু এটা অনেক বড় কথা না, কিন্তু আমরা যেই আপডেটটা এখন পাচ্ছি ওইটা ভারতীয় দলের জন্যে একদমই ভালো খবর হচ্ছে না। খবর এইটা হচ্ছে কি অভিষেক শর্মা এই মুহূর্তে দিল্লিতে একটা হসপিটালে অ্যাডমিট আছেন। ওনার পেটে ইনফেকশন বেড়ে গেছিল, যার জন্যে ওনাকে সোমবারে দিল্লিতে একটা হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। আর এই জন্যেই আজকে প্র্যাকটিস সেশনে অভিষেক শর্মা আসেনি, আর পুরো ভারতীয় দল এখানে প্রেজেন্ট ছিল। 14 জন আজকে আমরা দেখেছি কি নেট সেশনে প্র্যাকটিস করেছে ভারতীয় দলের, আর অনেক ভালো টিমের মাহল দেখা গেছে। চিফ সিলেক্টর অজিত আগরকরও দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ছিলেন আর ভারতীয় দলের পুরো প্র্যাকটিস সেশনটাকে দেখেছেন। আর ওয়াশিংটন সুন্দরের সাথে উনি অনেকক্ষণই কথা বলেছে। ওয়াশিংটন সুন্দর এই ম্যাচের থেকে ইন্ডিয়ান টিমকে জয়েন করছেন, এর আগে উনিও আনফিট ছিলেন। আর সেন্টার অফ এক্সেলেন্স বেঙ্গালুরুতে ওনার ফিটনেস টেস্ট হয়েছে, ওর পরে উনি ফুললি ফিট ডিক্লিয়ার হয়েছে, আর ওর পরে উনি এইখানে প্র্যাকটিস করতে ভারতীয় দলের সাথে এসছেন। কিন্তু যদি আজকের আমি কথা বলি তো আজকের সবথেকে বড় নিউজ এইটাই হচ্ছে কি অভিষেক শর্মা হসপিটালে অ্যাডমিট আছেন। আর উনি এবার নামিবিয়ার বিরুদ্ধে যেই খেলাটা এইখানে দিল্লিতে স্কেডিউল্ড আছে 2 দিন পরে, ওই খেলাটায় উনি অ্যাভেলেবল থাকবেন না। সঞ্জু স্যামসন অনেক প্র্যাকটিস করেছেন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে, কিন্তু ভালো টাচে দেখা যায়নি। কিন্তু ভারতীয় দলের কাছে আর কোনো অপশন নাই। ঈশান কিশনের সাথে সঞ্জু স্যামসনকে আপনারা ওপেন করতে দেখবেন নামিবিয়া বিরুদ্ধে খেলায়। আর এইটা ছাড়া ইন্ডিয়ান টিম জসপ্রীত বুমরাকেও প্লেইং 11-এ নিয়ে মোহাম্মদ সিরাজকে রেস্ট দিতে পারে। এটা ছাড়া যদি কথা বলি তো রেয়ান টেন্ডুলকার ভারতীয় দলের ফিল্ডিং কোচ, উনি এই কথাটা বলেছেন, একটা ফ্রেজ বলেছেন যেটা অনেক ইম্পর্ট্যান্ট, শেক আপ অ্যান্ড ওয়েক আপ। মানে কি আমরা অনেক ভালো হয়েছে কি ইউএসের বিরুদ্ধে যে প্রথম খেলাটা ছিল ওই খেলাই আমরা নিজেকে যে বুঝতে পেরেছি কি আমরা কোথায় ভুল করেছি কোথায় ভুল করিনি। আমরা এইটাই চাই কি ভারতীয় দল যে হচ্ছে এই বিশ্বকাপে একটাও গেম না হেরে আহমেদাবাদে 8 মার্চে বিশ্বকাপের ট্রফিটা জিতুক, আর 1.25 আরব ভারতীয়দের খুশির একটা কারণ যে হচ্ছে ওইটা দিক। এর জন্যে অভিষেক শর্মার ফিট হওয়া অনেক বেশি দরকারি। আর আমরা এইটাই চাই কি অভিষেক শর্মা যে হচ্ছে তাড়াতাড়ি ফিট হয়ে যাক, হসপিটাল থেকে ছুটি পান আর ভারতীয় দলের সাথে একবার আবার জুড়ে যান।